হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ ইতিহাসের অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার প্র্যাকটিস করব, যেগুলো আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, সুলতানি আমলে ইকতা বলতে কী বোঝাতো? ইকতা কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান। এটা অনেকবার পরীক্ষায় এসেছে। রাজদরবারে কোন সুলতান সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন? সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন কে? গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কি? গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কি ছিল? অপশান ডি, উলুগ খাঁ। দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা বলা হয় কুতুবউদ্দিন আইবককে, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুৎমিশকে। কোন সুলতান পোলো খেলতে গিয়ে মারা যান? কোন সুলতান পোলো খেলতে গিয়ে মারা যান? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক কার ক্রীতদাস ছিলেন? কুতুবউদ্দিন আইবক কার ক্রীতদাস ছিলেন? মোহাম্মদ ঘুরির। কাকে ভারতের মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? মুসলিম সাম্রাজ্যের মোহাম্মদ ঘুরিকে 1192 দ্বিতীয় তরানাই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে হারিয়েছিলেন। ইকতা প্রথা কে প্রবর্তন করেন? ইকতা প্রথা কে প্রবর্তন করেন? ইলতুৎমিশ। সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা কে ছিলেন? প্রথম প্রকৃত রাজা ইলতুৎমিশ। ইলতুৎমিশের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন? ইলতুৎমিশের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেছিলেন? রুকনুদ্দিন ফিরোজ। কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয়েছিল? কুতুব মিনার কার স্মৃতিতে নির্মিত হয়েছিল? এটি কুতুবউদ্দিন শুরু করেছিলেন, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ শেষ করেছিলেন। এটি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির। কুতুবুল ইসলাম মসজিদটি কে নির্মাণ করেন? কুতুবুল ইসলাম মসজিদটি কে নির্মাণ করেন? কুতুবুল ইসলাম কুতুবউদ্দিন আইবক। রৌপ্য মুদ্রা টঙ্কা কে প্রবর্তন করেছিলেন? রৌপ্য মুদ্রা টঙ্কা কে প্রবর্তন করেছিলেন? টঙ্কা প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। মোহাম্মদ বিন তুগলক প্রচলিত রৌপ্য মুদ্রার নাম কি ছিল? মোহাম্মদ বিন তুগলক প্রচলিত রৌপ্য মুদ্রার নাম কি ছিল? আদল। অপশান সি। কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইলতুৎমিশের সমাধি রয়েছে? কোথায় ইলতুৎমিশের সমাধি রয়েছে? রয়েছে কুতুব মিনারে। কোন পারস্য সম্রাট হুমায়ুনকে 12,000 সৈন্য পাঠিয়ে সাহায্য করেছিলেন? অপশান ডি, শাহ তাহমাস্প। ফরাসি পর্যটক ফ্রান্সিস বার্নিয়ে কার চিকিৎসক হিসেবে কাজ করেন? কোন সম্রাটের? মোগল সম্রাট ঔরঙ্গজেব। তুজুকি বাবরি পার্সিতে কে অনুবাদ করেন? তুজুকি বাবরি পার্সিতে কে অনুবাদ করেন? পার্সিতে অনুবাদ করেন আব্দুর রহিম। তবাকত ই আকবরী কে লিখেছেন? তবাকত ই আকবরী কে লিখেছেন? নিজামুদ্দিন আহমেদ। প্রথম কোন ইংরেজ জাহাজ ভারতে আসে? প্রথম কোন ইংরেজ জাহাজ ভারতে আসে? রেড ড্রাগন। অপশান বি। আকবর কার সম্মানে ফতেপুর সিক্রি নামে নতুন শহর প্রতিষ্ঠা করেন? আকবর কার সম্মানে ফতেপুর সিক্রি নামে নতুন শহর প্রতিষ্ঠা করেছিলেন? সেলিম চিশতি। তাজমহলের নকশা কে করেন? তাজমহলের নকশা কে করেন? অপশান এ, উস্তাদ ঈসা।
শাহজাহানের শাসনকালে নির্মিত কোন সৌধে ময়ূর সিংহাসন ছিল? দিওয়ানি আম। কোন যুদ্ধের পর হুমায়ুন নির্বাসনে যান? কোন যুদ্ধের পর হুমায়ুন নির্বাসনে যান? অপশান সি, বিলগ্রামের যুদ্ধের পর। আকবর এর রাজত্বের সময় কিছু পণ্ডিত ব্যক্তি মহাভারতকে পার্সি ভাষায় অনুবাদ করেন। পার্সি ভাষায় মহাভারতের নাম কি? পার্সি ভাষায় মহাভারতের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রজমনামা। মুঘল যুগের কোন সৌধটির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে সেটির দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই সমান? দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই সমান। কোন সৌধটির? তাজমহল। অপশান এ। মুঘলদের জায়গির সমান দিল্লি সুলতানদের কোনটি? মুঘলদের জায়গির সমান দিল্লি সুলতানদের কোনটি? ইকতা। অপশান ডি। নূরজাহানের আসল নাম কি ছিল? নূরজাহানের আসল নাম ছিল অপশান বি, মেহেরুন্নেসা। জাহাঙ্গীর কোন ইংরেজ ব্যক্তিকে খান উপাধি দিয়েছিলেন? জাহাঙ্গীর কোন ইংরেজ ব্যক্তিকে খান উপাধি দিয়েছিলেন? উইলিয়াম হকিন্সকে। কোন মুঘল সম্রাটের আমলে ভারতে প্রথম তামাকের প্রচলন দেখা যায়? তামাক এর প্রচলন দেখা যায় আকবরের সময়। নিচের কোন কর ব্যবস্থা আরেক নাম বন্দোবস্ত? কোন কর ব্যবস্থার আরেক নাম বন্দোবস্ত? জাপ্তি। অপশান এ। হিন্দু সেনাপতি হিমু, যিনি দ্বিতীয় পানিপথের যুদ্ধে মুঘলদের বিরুদ্ধে আফগান সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি কার সেনাপতি ছিলেন? অপশান বি, মোহাম্মদ আদিল শাহের সেনাপতি ছিলেন। মুঘল সম্রাট বাবর কোন ভাষায় তুজুকি বাবরি লিখেছিলেন? বাবর তার নিজের আত্মজীবনী নিজেই লিখেছিলেন। তিনি কোন ভাষায় লিখেছিলেন? তুজুকি বাবরি তুর্কি ভাষাতে লিখেছিলেন। এবার কিছু অনলাইনে রিভিশন করে নেব। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট, শ্রেষ্ঠ সম্রাট। বিভিন্ন বংশের। হর্ষঙ্ক বংশের বিম্বিসার প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট নাগদাস, শ্রেষ্ঠ সম্রাট অজাতশত্রু। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ, শেষ সম্রাট কালাশোক, শ্রেষ্ঠ সম্রাট শিশুনাগ। নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ, শেষ সম্রাট ধননন্দ, শ্রেষ্ঠ সম্রাট ধননন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, শেষ সম্রাট বৃহদ্রথ, শ্রেষ্ঠ সম্রাট অশোক। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজুল কথফিসেস, শেষ সম্রাট বাসুদেব, শ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুক, শেষ সম্রাট যজ্ঞশ্রী সাতকর্ণী, শ্রেষ্ঠ সম্রাট গৌতমীপুত্র সাতকর্ণী। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, শেষ সম্রাট বিষ্ণুগুপ্ত, শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত। পুষ্যভূতি বংশের প্রথম সম্রাট প্রভাকর বর্ধন, শেষ সম্রাট হর্ষবর্ধন, শ্রেষ্ঠ সম্রাট হর্ষবর্ধন। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, শেষ সম্রাট মদন পাল, শ্রেষ্ঠ সম্রাট দেবপাল। সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন, শেষ সম্রাট লক্ষণ সেন, শ্রেষ্ঠ সম্রাট বিজয় সেন। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী, শেষ সম্রাট দ্বিতীয় কীর্তিবর্মন, শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুলকেশী। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তিদুর্গ, এটা পরীক্ষাতে আসে, শেষ সম্রাট চতুর্থ আমকবর্ণ, শ্রেষ্ঠ সম্রাট তৃতীয় কৃষ্ণ। পল্লব বংশের প্রতিষ্ঠাতা শিবস্কন্দ বর্মন, শেষ সম্রাট অপরাজিত বর্মন, শ্রেষ্ঠ সম্রাট নরসিংহ বর্মন। চোল বংশের প্রতিষ্ঠাতা কারিকল, শেষ সম্রাট কুলতুং, শ্রেষ্ঠ সম্রাট রাজেন্দ্র চোল। দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক, শেষ সম্রাট কাইকোবাদ, শ্রেষ্ঠ সম্রাট ইলতুৎমিশ। খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজি, শেষ সম্রাট মুবারক শাহ খলজি, শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খলজি।
সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ, শেষ সম্রাট আলাউদ্দিন আলম শাহ, শ্রেষ্ঠ সম্রাট মাহমুদ গাওয়ান। তুগলক বংশের শেষ সম্রাট গিয়াসুদ্দিন তুগলক, প্রথম সম্রাট প্রতিষ্ঠাতা গিয়াসুদ্দিন তুগলক, শেষ সম্রাট নাসিরুদ্দিন মাহমুদ, শ্রেষ্ঠ সম্রাট মোহাম্মদ বিন তুগলক। লোদি বংশের প্রতিষ্ঠাতা বাহলুল লোদি, শেষ সম্রাট ইব্রাহিম লোদি, শ্রেষ্ঠ সম্রাট ইব্রাহিম লোদি। এবার কিছু স্থাপত্য প্রতিষ্ঠাতা কোথায় অবস্থান দেখে নেব। আগ্রা দুর্গ আকবর। আকবর দ্বারা কী কী হয়েছিল? আগ্রা দুর্গ, ফতেপুর সিক্রি, বুলন্দার দরওয়াজা, এলাহাবাদ দুর্গ, প্রত্যেকটি উত্তরপ্রদেশে অবস্থিত। জামা মসজিদ শাহজাহান দ্বারা নির্মিত, দিল্লিতে অবস্থিত। এরকমভাবে কোশ্চেন আছে, জামা মসজিদ কে নির্মাণ করেছিলেন? শাহজাহান। ফতেপুর সিক্রি কে নির্মাণ করেছিলেন? আকবর। তাজমহল শাহজাহান। আরও আছে তাজমহল, লালকেল্লা। তাজমহল, লালকেল্লা একটা উত্তরপ্রদেশে, তাজমহল, লালকেল্লা নতুন দিল্লিতে। যন্তর মন্তর কোথায় অবস্থিত? দিল্লিতে। সোয়াই জয় সিং দ্বারা নির্মিত। সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত, অশোক দ্বারা নির্মিত। বুদ্ধগয়া বিহারে অবস্থিত, অশোক দ্বারা নির্মিত। নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারে অবস্থিত। গুপ্ত সম্রাটগণ, যদিও প্রথম কুমারগুপ্তের সময় এটি নির্মিত হয়েছিল। আকবরের সমাধি জাহাঙ্গীর দ্বারা নির্মিত, উত্তরপ্রদেশে অবস্থিত। শালিমার বাগ কে নির্মাণ করেন? এটাও পরীক্ষায় এসেছে। জাহাঙ্গীর দ্বারা, জম্মু কাশ্মীরে অবস্থিত। কোণার্ক সূর্য মন্দির রাজা নরসিংহদেব, ওড়িশাতে অবস্থিত। উদয়গিরি খণ্ডগিরি গুহা খারবেল দ্বারা নির্মিত, ওড়িশাতে অবস্থিত। কোণার্ক সূর্য মন্দির কে নির্মাণ করেন? রাজা নরসিংহদেব, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। শালিমার বাগ কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত। অজন্তা গুহা গুপ্ত শাসকগণ দ্বারা নির্মিত, মহারাষ্ট্রে অবস্থিত। বিবি কা মকবরা ঔরঙ্গজেব দ্বারা নির্মিত, মহারাষ্ট্রে অবস্থিত। চার মিনার ওয়ালি কুতুব শাহ দ্বারা নির্মিত, হায়দ্রাবাদে অবস্থিত। কুতুব মিনার কুতুবুদ্দিন আইবক শুরু করেছিলেন, ইলতুৎমিশ শেষ করেছিলেন, নতুন দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়া গেট ইংরেজ দ্বারা নির্মিত, নিউ দিল্লিতে অবস্থিত। কিছু প্রথা দেখে নেব। কৌলিন্য প্রথা বল্লাল সেন পাট্টা ও কাবুলিয়ত প্রচলন করেন শেরশাহ। দাগ ও হুলিয়া আলাউদ্দিন খলজি, দাগ হুলিয়া জিজিয়া। 40 চক্র ইকতা প্রথা ইলতুৎমিশ। রেশনিং প্রথা আলাউদ্দিন খলজি। এগুলো প্রচুরবার পরীক্ষায় আসে, প্রচুরবার। জিজিয়া জাকাত খামোস্কার ব্যবস্থা আলাউদ্দিন খিলজি। সেনাদের নগদ বেতন আলাউদ্দিন খিলজি। ডাক ব্যবস্থা প্রচলন করেন শেরশাহ। ঋণদান প্রথা ফিরোজ শাহ তুগলক। ভাইয়াচেরি ব্যবস্থা এলফিনস্টোন ও ম্যাকেঞ্জির। রায়তওয়ারি প্রথা আলেকজান্ডার রিড ও টমাস মুনরো প্রচলন করেন। মারাঠা পেশওয়াতন্ত্র শাহু দ্বারা প্রচলিত। চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস। সিজদা ও পাইবস গিয়াসুদ্দিন বলবন। শিলাদার ও বর্গীয় অশ্বারোহী শিবাজি দ্বারা প্রচলিত। এখানে বহুবার আসে সিজদা ও পাইবস, চিরস্থায়ী বন্দোবস্ত, প্রচুরবার আসে, প্রচুরবার। সিজদা ও পাইবসকে প্রচলন করেন গিয়াসুদ্দিন বলবন। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন? লর্ড কর্নওয়ালিস। ইকতাদারি প্রথা নিজামুল মুলক। ইকতাদারি প্রথা নিজামুল মুলক। ইকতা প্রথা কিন্তু ইলতুৎমিশ। মনসবদারি প্রথা আকবর। মহলওয়ারি ব্যবস্থা হল্ট ম্যাকেঞ্জি। চৌথ স্বদেশমুখী কর শিবাজি দ্বারা প্রচলিত। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং শেষে কিছু গুরুত্বপূর্ণ অনলাইনে রিভিশন করব, যেগুলো আরআরবি গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপকামিং প্রত্যেকটা স্পোর্টস ইভেন্ট আমরা আজ আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, ইউআইডিআই ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া এর সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ কে করলেন? ভুবনেশ কুমার। গুরুত্বপূর্ণ কোশ্চেন। দ্রুততম ভারতীয় হিসাবে 200 টেস্ট উইকেট লাভ করলেন কে? দ্রুততম ভারতীয় হিসাবে 200 টেস্ট উইকেট লাভ করলেন জসপ্রীত বুমরাহ। অ্যাসকমের নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? মনীষ সিংহল। জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রো দ্য এজেস শিরোনামে বই প্রকাশ করলেন কে? জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রো দ্য এজেস, অমিত শাহ বই প্রকাশ করলেন।
মহাভারতের উপর ভিত্তি করে কোথায় মহাভারত ভাটিকা নামে একটি বাগান তৈরি করেছে উত্তরাখণ্ড বন বিভাগ? উত্তরাখণ্ডের কোথায়? হলদানিতে। সম্প্রতি স্ট্যালেরিয়া বেঙ্গলান্সিস নামে একটি নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে কোন রাজ্যে? পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? বিতুল কুমার। CR-450 নামে বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেনের প্রোটোটাইপ উন্মোচন করল কোন দেশ? চীন। কোন ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন চেল্লা শ্রীনিবাসলু শেট্টি? চেল্লা শ্রীনিবাসলু শেট্টি SBI এর নতুন চেয়ারম্যান। SBI প্রাক্তন নাম ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1 জুলাই 1955। সালটাও গুরুত্বপূর্ণ, সালটাও পরীক্ষাতে আসে। সদর দপ্তর কোথায়? মুম্বাইতে। তাহলে SBI প্রতিষ্ঠা 1955, সদর দপ্তর মুম্বাই। 2034 সালে শীতকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? এটি হবে সল্ট লেক সিটিতে। শীতকালীন অলিম্পিক প্রথম হয়েছিল কত? 1924 সালে। গুরুত্বপূর্ণ এটা। কোথায় হয়েছিল? চ্যামনিস্কে, ফ্রান্সে। সর্বশেষ কোথায় হয়েছে? বেজিং, চীন, 2022 সালে। আসন্ন 2026 কোথায় হবে? ইতালির মিলানে। 2030 কোথায় হবে? ফ্রান্সের আল্পসে। এবার আমরা কিছু অনলাইনে রিভিশন করব এবং অনলাইনে আলোচনা করব আপকামিং প্রত্যেকটা স্পোর্টস এবং কোথায় ভেন্যু আছে। সামার অলিম্পিক গেমস 2024 কোথায় হয়েছে? প্যারিস, ফ্রান্স। আমরা পুরানোটাও রিভিশন করে নেব, কখনো কোনো পরীক্ষাতে পুরানোটাও দিয়ে দেয়। 2024 সাল, 2022 সালে কোথায় হয়েছিল এটাও আসে। তাহলে 2024 কোথায় হয়েছে? প্যারিস, ফ্রান্সে। 2028 কোথায় হবে? লস অ্যাঞ্জেলেস, ইউএসএতে। 2032 ব্রিসবেন, অস্ট্রেলিয়াতে। আবারও বলছি 2024, 2022 কেন রিভিশন করছি? এগুলো থেকে পরীক্ষায় আসে। 2024 সামার প্যারা অলিম্পিক গেমস প্যারিস, ফ্রান্স। 2028 লস অ্যাঞ্জেলেস, ইউএসএতে। 2032 ব্রিসবেন, অস্ট্রেলিয়া। দেখো সামার অলিম্পিক আর সামার প্যারা অলিম্পিক দুটোই সেম ভেন্যু। মনে রাখার সুবিধা এটা, দুটোই সেম ভেন্যু। সামার অলিম্পিক যেখানে হচ্ছে, সামার প্যারা অলিম্পিকও সেখানেই হচ্ছে বা হবে। উইন্টার অলিম্পিক গেমস 2026 কোথায় হবে? মিলান অ্যান্ড কোটিনা, ইটালির মিলান ও কোটিনা। 2030 ফ্রেঞ্চ আল্পস, ফ্রান্সের ফ্রেঞ্চ আল্পস। 2034 কোথায় হবে? সল্ট লেক সিটি, USA। সল্ট লেক সিটি একটু আগে করলাম। 2034 উইন্টার অলিম্পিক গেমস সল্ট লেক সিটি, USAতে হবে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এগুলো থেকেই পরীক্ষায় আসবে। একটা কোশ্চেন এখান থেকে বাঁধা। আসন্ন বিভিন্ন স্পোর্টসের ভেন্যু। উইন্টার প্যারা অলিম্পিক গেমস দেখো সেম ভেন্যু, সেম জায়গা, মনে রাখার সুবিধা এটা। 2026 তাহলে কি? মিলান ও কোটিনা কোথাকার? ইটালির। 30 ফ্রেঞ্চ আল্পস, ফ্রান্সের। 2034 সল্ট লেক সিটি, USA। সল্ট লেক সিটি, USA। এগুলা প্রত্যেকটা উইন্টার অলিম্পিক গেমস এবং উইন্টার প্যারা অলিম্পিক গেমস। বারবার এগুলো রিভিশন করতে হবে যাতে করে পরীক্ষায় অটোমেটিকলি মাথায় চলে আসে। পরীক্ষা এখান থেকে একটা কোশ্চেন বাঁধা। সামার ইউথ অলিম্পিক গেমস 2026 কোথায় হবে? ডাকার, সেনেগাল। তাহলে সামার ইউথ অলিম্পিক গেমস 2026 কোথায় হবে? ডাকার, সেনেগালে। উইন্টার ইউথ অলিম্পিক গেমস সামার, ডাকার, সেনেগাল। তাহলে উইন্টার ইউথ অলিম্পিক গেমস 2024 গ্যাংগন, সাউথ কোরিয়া হয়েছে। কমনওয়েলথ গেমস 2026 কোথায় হবে? গ্লাসগো, স্কটল্যান্ড। কমনওয়েলথ গেমস 2026 গ্লাসগোতে হবে, স্কটল্যান্ডের। এশিয়ান গেমস 2026 আইচি নাগোয়া, জাপান। তাহলে মাথায় রাখবে এশিয়ান গেমস 2026 আইচি নাগোয়া, জাপানে হবে। 2030
দোহা কাতারে হবে, কাতারের দোহাতে। 2034 রিয়াদ, সৌদি আরবের রিয়াদে হবে। এটা এশিয়ান গেমস। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় হবে? ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবলের একটি। 2026 কানাডা, মেক্সিকো, ইউএসএ। কানাডা, মেক্সিকো, ইউএসএ। পরীক্ষা আসার মতো কোশ্চেন। 2030 মরক্কো, পর্তুগাল, স্পেন 2030-এ, আর 2034-এ সৌদি আরবিয়া। তাহলে ফিফা ওয়ার্ল্ড কাপ গুরুত্বপূর্ণ। 2026 কানাডা, মেক্সিকো, ইউএসএ। 2030 মরক্কো, পর্তুগাল, স্পেন। 2034 সৌদি আরবিয়া। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 50 ওভার কোথায় হবে? 2023 ইন্ডিয়াতে হয়েছে। 2027 সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে অ্যান্ড নামিবিয়া। সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে অ্যান্ড নামিবিয়াতে হবে 2027। 2031 ইন্ডিয়া ও বাংলাদেশ। দেখো 2031-এ আবার ইন্ডিয়াতে ঘুরে হবে ইন্ডিয়া ও বাংলাদেশে হবে, মিলে হবে। 2027 সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া। 2023 ইন্ডিয়াতে হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপ 2025 ইন্ডিয়াতে হবে। 2027 বাংলাদেশ। 2029 পাকিস্তানে হবে। 2031 শ্রীলঙ্কাতে হবে। তাহলে এশিয়া কাপ, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপ 2025 ইন্ডিয়া, 27 বাংলাদেশ, 29 পাকিস্তান, 31 শ্রীলঙ্কা। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 21-এ কোথায় হলো? ইউএই, ওমান। অরিজিনালি ইট ওয়াজ প্ল্যান্ড টু হোস্ট বাই ইন্ডিয়া। আর 2022 অস্ট্রেলিয়াতে হলো। 2022 অস্ট্রেলিয়া। 2024 ইউএসএ, ওয়েস্ট ইন্ডিজ, যেটা ভারত জিতলো। 2026 ইন্ডিয়া, শ্রীলঙ্কা। দেখো ইন্ডিয়া, শ্রীলঙ্কা 2026 টি20 ওয়ার্ল্ড কাপ। আর ওয়ানডে ওয়ার্ল্ড কাপ 2027। 2031 ইন্ডিয়া, বাংলাদেশ। 2028-এ টি20 ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। 2028 অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড টি20 ওয়ার্ল্ড কাপ। আর 2030 ইউকে, আয়ারল্যান্ড। ইউনাইটেড কিংডম আর আয়ারল্যান্ডে হবে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। 2026 কিন্তু ইন্ডিয়া, শ্রীলঙ্কা। 28 অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 50 ওভার 2022 হ্যাগলে ওভাল, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড। আর 2025 ইন্ডিয়াতে হবে। আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 50 ওভার 2025 মেয়েদের আইসিসি ওমেন্স 50 ওভার ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? ইন্ডিয়াতে হবে। গুরুত্বপূর্ণ এটা। আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ এটা কোথায় হবে? দেখো 2020-তে মেলবোর্ন, অস্ট্রেলিয়াতে হয়েছিল। 2023 সাউথ আফ্রিকাতে হয়েছে। 2024 বাংলাদেশে হয়েছে। 2026 ইংল্যান্ডে হয়েছে, হবে ইংল্যান্ডে হবে। 2026 ইংল্যান্ডে হবে। 2024 বাংলাদেশে হয়েছে ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ। আইসিসি আন্ডার 19 ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2023 সাউথ আফ্রিকাতে হয়েছে। 2025 মালয়েশিয়াতে। 2027 বাংলাদেশ, নেপাল। দেখো 2025টা কিন্তু ভারত জিতেছে আন্ডার 19 ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ। মালয়েশিয়াতে যেটা হয়েছে। 27 বাংলাদেশ, নেপাল। আইসিসি আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2022-এ অ্যান্টিগুয়া, ওয়েস্ট ইন্ডিজে হয়েছে। 2024-এ সাউথ আফ্রিকায় হয়েছে। 2026-এ জিম্বাবুয়ে, নামিবিয়াতে হয়েছে, হবে। 2024 সাউথ আফ্রিকাতে হয়েছে। 2026 জিম্বাবুয়ে আর নামিবিয়াতে হবে। আইসিসি আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটা পুরুষদের মেন্স। ফার্স্ট ওয়ার্ল্ড ডিপ টি20 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2023 কোথায় হয়েছে? এটা তিরুবনন্তপুরম, কেরালা, ইন্ডিয়াতে হয়েছে। গুরুত্বপূর্ণ এটা কেন? ফার্স্ট ওয়ার্ল্ড ডিপ টি20 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এটা তিরুবনন্তপুরমে হয়েছে 2023 সালে, কেরালাতে, ইন্ডিয়ার কেরালাতে। আইবিএ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় হবে? আইবিএ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025 আস্তানা, কাজাখস্তান। আস্তানাতে হবে, কাজাখস্তানের আস্তানাতে হবে। এএফসি এশিয়ান কাপ মেন্স
এশিয়ান ফুটবল কনফেডারেশন, এশিয়ান ফুটবল কনফেডারেশন 2023 কোথায় হয়েছে? কাতারে। 2027 কোথায় হবে? সৌদি আরবিয়াতে। এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি এশিয়ান কাপ 27 হবে সৌদি আরবতে। বিডাব্লিউএফ ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, বিডাব্লিউএফ ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2021 হয়েছে হুয়েলভা স্পেনে, 2022 টোকিও জাপান, 2023 কোপেনহেগেন ডেনমার্কে হয়েছে, 2025 কোথায় হবে? প্যারিস, ফ্রান্সের প্যারিসে হবে, 2026 কোথায় হবে? ইন্ডিয়াতে। গুরুত্বপূর্ণ বিডাব্লিউএফ ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় হবে? ইন্ডিয়াতে। 25 কোথায় হবে? ফ্রান্সের প্যারিসে। 23 কোথায় হয়েছে? কোপেনহেগেন, ডেনমার্কের কোপেনহেগেনে। তাহলে 26 কিন্তু ইন্ডিয়াতে হবে। মেন্স এফআইএইচ হকি ওয়ার্ল্ড কাপ গুরুত্বপূর্ণ 2023 হয়েছিল ভুবনেশ্বর, রাউরকেল্লা, ওড়িশা, ইন্ডিয়াতে হয়েছিল 3টে জায়গায়। আর 2026 ওয়াভরে বেলজিয়াম অ্যান্ড অ্যামস্টেলভিন নেদারল্যান্ডস। তাহলে ওয়াভরে বেলজিয়াম অ্যান্ড অ্যামস্টেলভিন নেদারল্যান্ডস 2026 হবে মেন্স এফআইএইচ হকি ওয়ার্ল্ড কাপ। ওমেন্স এফআইএইচ হকি ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? 2022 কোথায় হয়েছে? টেরাসা স্পেন অ্যান্ড অ্যামস্টেলভিন নেদারল্যান্ডে হয়েছে। আর 2026 ওয়াভরে বেলজিয়াম, অ্যামস্টেলভিন নেদারল্যান্ড, দুটো একই ভেন্যু, মনে রাখার সুবিধা। ফাইট চেস অলিম্পিয়াড 2024 কোথায় হয়েছে? হাঙ্গেরির বুদাপেস্টে। 2026 কোথায় হবে? তাসখান্ত, উজবেকিস্তানের তাসখান্তে হবে 2026 ফাইট চেস অলিম্পিয়াড। আর 2028 হবে কোথায়? 2028 আবুধাবি, ইউএইতে হবে, ইউএইর আবুধাবিতে হবে 2028। আপকামিং স্পোর্টস ভেন্যুস দেখো, একটা পেজে অনেকগুলো জিনিস আছে, এটা পুরোপুরি দেখে নেবে যা আপকামিং আছে। সামার অলিম্পিক অ্যান্ড প্যারা অলিম্পিক গেমস 2028 লস অ্যাঞ্জেলেস ইউনাইটেড স্টেটস, 2032 ব্রিসবেন অস্ট্রেলিয়া। উইন্টার অলিম্পিক প্যারা অলিম্পিক 26 মিলান কর্টিনো ইটালি, 30 ফ্রেঞ্চ আল্পস ফ্রান্স, 34 সল্টলেক সিটি ইউনাইটেড স্টেটস। সামার ইউথ অলিম্পিক গেমস 2026 ডাকার সেনেগাল, উইন্টার ইউথ অলিম্পিক গেমস মিলান কর্টিনা ইটালি। কমনওয়েলথ গেমস 2026 ইংল্যান্ডে হবে। এশিয়ান গেমস 2026 আইচি নাগোয়া জাপান, 2030 দোহা কাতার, 2034 রিয়াদ সৌদি আরব। এশিয়া কাপ 2025 ইন্ডিয়াতে হবে, 2027 বাংলাদেশ, 2029 পাকিস্তান, 2031 শ্রীলঙ্কা। ফিফা আন্ডার-20 মেন্স ওয়ার্ল্ড কাপ চিলিতে হবে 2025। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কানাডা মেক্সিকো ইউএসএ, 30 হবে মরক্কো পর্তুগাল স্পেন, 34 সৌদি আরবিয়া। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2027 সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে নামিবিয়া, 2031 ইন্ডিয়া বাংলাদেশ। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026 ইন্ডিয়া শ্রীলঙ্কা, 2028 অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, 2030 ইউকে আয়ারল্যান্ড। এই একটা পেজেই সবগুলো আছে। আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026 ইংল্যান্ডে হবে। আইসিসি আন্ডার-19 ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2025 মালয়েশিয়াতে হবে, 2027 বাংলাদেশ নেপাল। আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 জিম্বাবুয়ে নামিবিয়া। আইবিএ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025 আস্তানা কাজাখস্তানে হবে। আইবিএ ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025 বেলগ্রেড সার্বিয়াতে হবে। বিডাব্লিউএফ ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্যারিস ফ্রান্স 2026 ইন্ডিয়াতে হবে। মেন্স অ্যান্ড ওমেন্স এফআইএইচ হকি ওয়ার্ল্ড কাপ 2026 ওয়াভর বেলজিয়াম, অ্যামস্টেলভিন নেদারল্যান্ড। ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2025 টোকিও জাপানে হবে, 2027 হবে বেজিং চায়নাতে। ফাইট চেস অলিম্পিয়াড 2024 হয়েছে বুদাপেস্ট, হাঙ্গেরির বুদাপেস্টে, 2026 হবে তাশকেন্ত উজবেকিস্তানে, 2028 হবে আবুধাবি, ইউএইর আবুধাবিতে হবে ফাইট চেস অলিম্পিয়াড। হকি ইভেন্ট হকি ইন্ডিয়া লিগ 2024-25 মেন্স কোথায় হবে? রাউরকেল্লা ওড়িশা।
ওমেন্স হবে রাঁচি ঝাড়খণ্ড। FIH হকি ওমেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025 সান্টিয়াগো চিলিতে হবে। FIH হকি ওমেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ চিলি, একটু আগে আমরা পড়লাম চিলিতে হবে এটা। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 কোথায় হবে? গুলমার্গ, জম্মু আর কাশ্মীরে হবে। ইন্টারন্যাশনাল গেমস 2025 কোথায় হয়েছে? উত্তরাখণ্ডে হয়ে গেছে অলরেডি, উত্তরাখণ্ডে হয়েছে এটা। ন্যাশনাল গেমস 2025 উত্তরাখণ্ড। 2030 ফিফা ওয়ার্ল্ড কাপ হবে স্পেন, পর্তুগাল, মরক্কো। 2034 মেন্স ফুটবল ওয়ার্ল্ড কাপ সৌদি আরবিয়া 34-এ। ক্রিকেট ও কাবাডি ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ ফর ব্লাইন্ড 2025 কোথায় হবে? ইন্ডিয়াতে হবে, ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপ। আর ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 কোথায় হবে? ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ বিহারে হবে। এটা গুরুত্বপূর্ণ, যেগুলো আপকামিং স্পোর্টস ভেন্যু আলোচনা করলাম প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্রুপ ডি NTPCর জন্য একটা কোশ্চেন পাক্কা এখান থেকে, কমন একদম।